আমরা গত ভিডিওতে উপরের পাঠটুকু আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা নিচের পাঠটুকু কমপ্লিট করব। নিচের পাঠটুকু, সেটার জন্য আমরা কি করতে পারি, একটা প্রোডাক্ট, একটা স্নিপেট ক্রিয়েট করতে পারি। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই পুরো এখানে যে কন্টেন্ট গুলো আছে সবগুলোকে আমাদের ডাইনামিক করে নিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা প্রোডাক্ট কার্ডটা তৈরি করব, ঠিক আছে। সো সেটার জন্য আমাদের প্রথমে উপরে টাইটেলের জন্য আমরা একটা নিচ্ছি, ইনপুট ফিল্ড নিচ্ছি। এটা কোথা থেকে আমরা নিতে পারি? আচ্ছা, একটা নিচ্ছি এখান থেকে, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা কি হবে? টেক্সট এরিয়ায় দিচ্ছি, এটার আইডি নাম দিচ্ছি হেডিং, লেবেল দিচ্ছি হেডিং, ফাইন। আর ডিফল্টের মধ্যে আমরা বলে দিচ্ছি, ডিফল্টের মধ্যে এই টেক্সটটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এই ট্যাবগুলোকে আমাদের ডাইনামিক করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা ব্লক টাইপ দিয়ে করতে পারি। প্রথমে কি করব, একটা আইটেম নিব, যেটার নাম দিব, আপাতত ট্যাবই দিয়ে রাখছি। এরপরে আমরা এটার টাইপ হবে ট্যাব। এরপরে লিমিট আমরা বলে দিতে পারি যে কতগুলো হবে, লাইক 10টার বেশি দিতে পারবে না, বা 8টা দিতে পারি। এরপরে সেটিংস এর মধ্যে আমাদের কি হবে, প্রথমে আমাদের টাইটেলটা হবে, আমরা আমরা এখানে ইনপুট ফিল্ড হিসেবে দুইটা জিনিস নিব। প্রথমে উপরে যে টেক্সটটা আছে সেটা, আর নিচের জন্য একটা কালেকশন, দুইটা। সো প্রথমে কি হবে, টেক্সট ট্যাব হেডিং, এখানে বলে দিতে পারি ট্যাব হেডিং। আর ডিফল্ট হিসেবে আমাদের কি থাকবে, অল প্রোডাক্টস। এরপরে নতুন যেটা আমরা অ্যাড করাবো সেটা হলো একটা কালেকশন। সো টাইপ এখানে বলে দিব কালেকশন, এরপরে আইডিও থাকবে কালেকশন, আর এখানে লেবেলের মধ্যেও আমরা কালেকশন বলে দিচ্ছি, ফাইন। ডিফল্ট হিসেবে কিছু রাখলাম না। এখন এইটাকে আমরা এখানে লুপ করাতে পারি, ফর লুপ দিয়ে। আমরা এখানে কি করে দিব, এইটাতে আমরা ফর লুপ দিব, ব্লক সেকশন। ওকে, ফার্স্ট আমরা উপরে কাজটা করে আসি। এখানে যেহেতু একটাই পার্ট আছে, সেকশন সেটিংস হেডিং, এখানে যেটা ছিল হেডিং সেটা আমরা উপরে দিয়ে দিলাম, এটা ডাইনামিক। এরপর আমরা ব্লকের কাজটা করছি, সেকশন ব্লকস হবে। আর আমাদের এখান থেকে একটা আইটেম দরকার। এরপর আমরা এখানে একটা লিকুইড নিতে পারি, লিকুইড ট্যাগ নিতে পারি, লিকুইড। এরপরে অ্যাসাইন করব বি, বি এর মধ্যে রাখবো ব্লক সেটিংস। এরপরে বির মধ্যে থেকে আমাদের শুধু এখানে কি দরকার, হেডিংটা দরকার, ট্যাব হেডিং দরকার, ট্যাব হেডিংটা নিচ্ছি। সো বির মধ্যে আমাদের কি আছে, ব্লক সেটিং আছে। সো বি থেকে আমরা এটা ট্যাব হেডিংটা নিলাম। এরপর আমাদের আরেকটা জিনিস দরকার, আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হলো লুপ ইন্ডেক্সের দরকার। এই ফর লুপ যেটা চলছে সেটার আমাদের ইন্ডেক্সটা দরকার। সো ফর লুপের ইন্ডেক্সটা আমরা পেতে পারি ফর লুপ ইন্ডেক্স, ফাইন। এরপরে আমাদের ট্যাব হেডিং যেটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। আর এখানে আমরা দিব লুপের যে ডাটাগুলো আসবে সেটা 1 থেকে শুরু হবে। সো সেটা এখান থেকে আসবে। এরপরে অ্যাক্টিভটা কোথায় আসবে, অ্যাক্টিভটা প্রথমটার জন্য হবে। এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি, ইফ লুপ ইকুয়াল টু যখন 1 হবে তখনই এটা শো হবে, ফাইন। আর বাকি আমাদের যা আছে এটা এটা আমাদের আর দরকার নেই। সো আমরা এটা এখানে যা যা করলাম নিচেও আমাদের সেম কাজটাই করতে হবে। এখান থেকে আমরা বলে দিতে পারি এটা, আর ইন্ট করতে পারি এখানে, বাকি যেগুলো আছে এগুলো আর আমাদের দরকার নেই।
এরপরে লুপ যেটা আছে সেটা আমরা যে 1 এর এই জায়গায় দিয়ে দিতে পারি লুপ। এরপরে সেম ভাবে শো যে এটা আছে সেটাও সেম ভাবে এখানে চলে আসবে, অ্যাক্টিভের জায়গায় এটা শো হবে। বোঝার জন্য আমি এখানে লুপের এইটা কোয়ান্টিটি যেটা আছে সেটা দিয়ে রাখছি, ভেরিয়েবল যেটা আছে। ফাইন, আমাদের কোনো এরর আছে কিনা? কোনো এরর নেই। এখন একটা রিলোড দিচ্ছি। ফাইন, অ্যাড করছি একটা নতুন আইটেম, এখান থেকে ক্লাস এটা একটা কালেকশন অ্যাড করাই দিচ্ছি। এরপরে সেকেন্ড যেটা আছে আমরা এখানে নাম দিচ্ছি টি শার্ট কালেকশন, একটা অ্যাড করিয়ে দিচ্ছি। এরপরে একটা নাম দিচ্ছি জ্যাকেট, সিলেক্ট করে দিচ্ছি এটা। ফাইন, এখন একটা রিলোড দিচ্ছি। আমাদের বাকি যে কাজগুলো করতেছিল, যে কাজগুলো সেই কাজগুলো এখনো করছে, বাট এটা পুরোটা ডাইনামিক হয়ে গেছে। এখন আমাদের দরকার হলো লাস্ট যে কাজটা করতে হবে, সেটা হলো যে আমরা যে কালেকশনটা সিলেক্ট করেছি এই কালেকশন আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখানে আমাদের শো করানো এইগুলা। তার আগে আমাদের এরকম একটা ট্যাব ক্রিয়েট করে নিতে হবে, প্রোডাক্ট কার্ড যেটা আছে সেটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। সো সেটার জন্য আমরা একটা স্নিপেট ক্রিয়েট করব, যেটার নাম দিতে পারি প্রোডাক্ট কার্ড। এরকম যদি কোনো কিছু থাকে এটাকে আমরা একটু সাইড করে রাখছি। ওকে, নতুন একটা স্নিপেট ক্রিয়েট করছি, নাম দিচ্ছি প্রোডাক্ট কার্ড ডট লিকুইড। সো এখান থেকে আমরা এইটা নিব, এটা আমরা পাচ্ছি কি কিনা সেটা আমরা একটু চেক করে নিচ্ছি। এটা আর হবে হলো প্রোডাক্ট টাইটেল। সো এই যে এটা আছে কার্ডটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি? প্রথমে কি করব, এটা একটা ডিবের মধ্যে রেখে দিব, এটার ক্লাস নাম দিব প্রোডাক্ট কন্টেন্টস। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা প্রোডাক্টগুলো শো করাই দিব। সো প্রোডাক্টগুলো আমরা কিভাবে পেতে পারি, যে কালেকশনটা আমরা নিচ্ছি সো এখানে আমরা আরেকটা কি নিব। সো এখানে আমাদের হেডিংটা দরকার হচ্ছে না, আমাদের কালেকশনটা দরকার, কালেকশন। সো এই কালেকশনটা আমরা এখানে রেখে দিলাম। সো এখানে আমরা বলে দিব ফর লুপের মধ্যে প্রোডাক্ট, এরপর এটা কোথা থেকে নিব, কালেকশন থেকে। এরপরে কালেকশনের মধ্যে থেকে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা নিব এবং এটা লিমিট বলে দিব, লিমিট কতগুলো হবে, 8টা হবে। এখানে যদি আমরা দেখি যে আইটেম কতগুলো আছে, 4 দুগুণে 8টা আছে। সো আমরা এখানে লিমিট 8টা বলে দিব। সো লিমিট ইউজ করার জন্য পাইপলাইন দরকার হয় না। এরপরে আমরা আমাদের যে স্নিপেট যেটা আছে সেটা আমরা এখানে ইউজ করব, প্রোডাক্ট কার্ড। আর এখানে ভেরিয়েবল হিসাবে, প্যারামিটার হিসাবে প্রোডাক্ট পাস করে দিব। ফাইন, এরপরে একটা রিলোড দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রোডাক্ট এই এই এখানে যেটা আমরা যে কালেকশনটা অ্যাড করেছিলাম সেই কালেকশন আন্ডারে 4টা প্রোডাক্ট আছে, এই জন্য 4টা আমরা টাইটেল দেখতে পাচ্ছি। আর এখানকার মধ্যে আমরা 8টা দেখতে পাচ্ছি, এখানকার মধ্যে 3টা দেখতে পাচ্ছি। তারপর আমরা এটা সাকসেসফুলি পারফেক্টলি এটা লোড করাতে পেরেছি। এখন আমাদের প্রয়োজন এই কার্ডটা ডিজাইন করা। সো কার্ডের ডিজাইনটা আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা এটা দেখে নিচ্ছি।